আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 17ই জুন থেকে 23শে জুন পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা কি কি ফল পেতে চলেছেন। নমস্কার, আমি অ্যাস্ট্রো আচার্য দেবদত্ত। দেবদর্শন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ দেবদর্শন পর্বে প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহেও জানাবো 17ই জুন থেকে 23শে জুন পর্যন্ত মেষ থেকে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকা আপনারা কি কি ফল পেতে চলেছেন। সেই সাথে আপনারা জানতে পারবেন কোনো গ্রহ কোনোভাবে যদি অশুভ থাকে সেক্ষেত্রে কি কি শুভ ফল পাওয়ার জন্য আপনাদেরকে কি কি মহা উপায় পালন করতে হবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো। সেই সাথে থাকবে এই পর্ব থেকে একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্য কি সারপ্রাইজ থাকবে তাও এই ভিডিওর শেষে আমি আপনাদের জানাবো, তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। সর্বপ্রথমেই দেখে নেব 17ই জুন থেকে 23শে জুন এই সময় গ্রহদের সার্বিক অবস্থা কীরকম থাকবে। মেষ রাশিতে মঙ্গল অবস্থান করছে, বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি বিরাজ করছেন, মিথুন রাশিতে রবি বুধ শুক্র একসাথে বসে আছেন, কন্যা রাশিতে কেতু, তুলা রাশিতে চন্দ্র অবস্থান করলেও আপনারা জানেন যে চন্দ্র প্রতি 2.5 দিন অন্তর রাশি পরিবর্তন করে, তাই এই সপ্তাহে চন্দ্র তুলা, বৃশ্চিক ও ধনু রাশিতে গোচর করবে। সেই সাথে কুম্ভ রাশিতে শনি মহারাজ নিজের ঘরে অবস্থান করছেন এবং সেখানে শশ নামক রাজযোগ তৈরি করেছেন, আর মীন রাশিতে রাহু বসে আছে। চলুন সবার প্রথমে দেখে নেব মেষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কেমন যেতে চলেছে। প্রথমেই আসব আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে। এই সপ্তাহে হালকা ধরনের ফুড পয়জনিংয়ের সমস্যা দেখা যেতে পারে, অথবা পেটের সমস্যা, গ্যাস, স্টমাক সংক্রান্ত কোনো সমস্যা আপনি ভুগতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় পতি শুক্র রবি ও বুধের সাথে একসাথে অবস্থান করছে, ফলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে বিভিন্ন খাতে আপনার লাভ হবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে কর্ম সংক্রান্ত কোনো খুশির খবর আপনি পেতে পারেন। এর পাশাপাশি চাকরি ক্ষেত্রে কোনো না কোনো আপনার ডিমান্ড এই সপ্তাহে পূরণ হতে পারে। যারা নতুন চাকরির সন্ধান করছেন তাদের ক্ষেত্রে নতুন চাকরির যোগ এই সপ্তাহে দেখতে পাওয়া যাবে। সেই সাথে হঠাৎ করে আপনার জীবনে এমন কোনো ব্যক্তি আসবে অথবা কোনো বন্ধুর সাহায্যে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে, কিংবা কোনো বন্ধুর পরামর্শে বা কোনো পরিচিত ব্যক্তির পরামর্শে আপনার আর্থিক লাভের সম্ভাবনা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনার কোনো না কোনো কারণে আপনার ওপর কিন্তু ডাউট করতে পারে, সে ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। আপনার কোনো কথা সে বিশ্বাস নাও করতে পারে, ফলে যে কোনো বিষয় নিয়ে আপনাকে বারবার জাস্টিফিকেশন দিতে হতে পারে। আপনার পার্টনার এই সপ্তাহে আপনার মধ্যে প্রচুর খুঁত বার করার চেষ্টা করবে, তাই আমি বলবো এই সপ্তাহে আপনি যতটা সম্ভব ততটা চুপ করে যদি থাকেন তাহলে আপনার রিলেশনের ক্ষেত্রে মঙ্গল হবে। আপনাদের এই সপ্তাহে মহা উপায় হলো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে ভগবান সূর্যদেবকে তামার পাত্রে জল নিয়ে সেখানে সূর্যদেবকে অর্পণ করবেন এবং গায়ত্রী মন্ত্র পাঠ করবেন। তবে সবার আগে আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই, আগামী 22শে জুন অম্বুবাচী শুরু হচ্ছে। আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের 3টি পদ শেষ হলে এই ধরিত্রী ঋতুময়ী হয়ে ওঠেন। এই সময়কালকেই অম্বুবাচী হিসাবে পালন করা হয়। জ্যোতিষশাস্ত্র মতে সূর্য মিথুন রাশিতে গমন করার সময়কালে যে পরবর্তী সময়কাল সেখানে অম্বুবাচী পালন করা হয়। আমরা জানি যে কোনো নারী যখন রজস্বলা হন তখন তিনি সন্তান ধারণের উপযুক্ত হন, ঠিক তেমনি বর্ষার আগমনে ধরিত্রী মাতা রজস্বলা হন, তারপরেই পৃথিবী কিন্তু ফলে ফুলে ভরে যায়। আর আপনারা জানেন যে অম্বুবাচীতে মা জাগ্রত থাকেন,
এই সময় আপনার জীবনের যে কোনো দুঃখ, কষ্ট, অশান্তি, যেমন ঋণ সংক্রান্ত সমস্যা, মামলা মোকদ্দমা, পড়াশোনা, সন্তান অবাধ্য হয়ে যাওয়া, প্রেম, বিবাহিত জীবন, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বশীকরণ, এই সমস্ত কিছুর বিষয়ে যারা প্রতিকার করাতে চাইছেন এবং আপনাদের জীবনের সমস্ত সমস্যা থেকে বেরিয়ে এসে আপনাদের জীবন যারা ফুলে ফলে ভরাতে চাইছেন, আপনাদের বলবো, আপনাদের এই অম্বুবাচীর যোগকে যদি কাজে লাগাতে চান তাহলে কিন্তু ইমিডিয়েট নিচের যে হেল্পলাইন নাম্বার রয়েছে সেখানে ফোন করে আপনাদের জন্মছক কিংবা হাত দেখিয়ে আপনাদের সমস্যার সমাধানের রাস্তা তৈরি করুন। কারণ অম্বুবাচী যোগে প্রতি বছরের মতো এই বছরে আমি বিশেষ পুজো এবং হোমযজ্ঞের আয়োজন করব। তাই ইমিডিয়েট হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনার জন্মছক কিংবা হাত দেখানোর জন্য বুক করাতে পারেন, যাতে আমি আপনার সমস্যার প্রতিকার অম্বুবাচী যোগের মধ্যে করতে পারি। অথবা যারা শুধুমাত্র অম্বুবাচী যোগে যজ্ঞ ও শান্তি সংস্থান করাতে চাইছেন তারাও কিন্তু ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন, কারণ এরপরে কাজ নেওয়া কিন্তু ভীষণ সমস্যার হয়ে যাবে। ঠিক যেমন ফলহারিণী অমাবস্যাতে হয়েছে, প্রচুর মানুষের কাজ আমি নিয়ে উঠতে পারিনি, অথচ ফলহারিণী অমাবস্যায় অত্যন্ত ভালো কাজ হয়েছে। যারা কাজ করেছেন তারা প্রত্যেকেই 100% নয়, 1000% ফল তারা পাবেন। হিন্দু পঞ্জিকা মতে প্রতি আষাঢ় মাসের 7 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলে অম্বুবাচী। এই বছর 22শে জুন বৃহস্পতিবার ভোর 2:32 থেকে শুরু হবে, চলবে 26শে জুন সোমবার, অর্থাৎ বাংলা 10ই আষাঢ় দুপুর 2:56 পর্যন্ত। পুরাণে বলা হয় ভূদেবী রজস্বলা হন, আর ভূদেবী হলেন জগন্নাথ দেবের স্ত্রী। পুরীর মন্দিরে এই জন্য রূপোর ভূদেবীর মূর্তি দেখা যায়। প্রতি বছর এই সময় কামাখ্যা দেবীও রীতিমতী হন। এবারে বলবো আপনারা বাড়িতে বসে কি কাজ করবেন। অম্বুবাচী শুরুর আগে শুদ্ধ বস্ত্রে আসন পেতে তার উপর বসে একটা মাটি কিংবা পেতলের ঘট নিয়ে তার মধ্যে গঙ্গার জল দিয়ে ঘটের মুখে লাল রঙের শালু কাপড় দিয়ে খুব ভালো করে বেঁধে দেবেন। সেটাকে আপনার ঠাকুর আসনে রেখে দেবেন। তারপর 3টে ধূপকাঠি জ্বালিয়ে ওম স্ত্রিং নমো নমঃ ওম বাগ্ভবকুট এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ ঢেকে এই অবস্থায় রেখে দেবেন। এরপর অম্বুবাচী যেদিন শেষ হবে, অর্থাৎ 26শে জুন সোমবার দুপুর 3টের পর একইভাবে শুদ্ধ বস্ত্রে এই মন্ত্রটা 108 বার পাঠ করে ঠাকুরের মুখ খুলবেন এবং ঘর থেকে গঙ্গার জলের কিছুটা অংশ একটা শিশির মধ্যে নিয়ে রেখে দেবেন। বাকি গঙ্গার জলটা অন্য গঙ্গার জলের সাথে মিশিয়ে প্রতিদিন সন্ধেবেলা আপনার বাড়িতে ছিটাবেন। আর লাল শালুকে খুব যত্ন করে ঠাকুরের পায়ের সামনে রেখে দেবেন। এতে মা কামাখ্যার আশীর্বাদ পুরো বছর ধরে আপনার সাথে থাকবে। আর যারা কাজ করাতে চাইছেন তারা অবশ্যই নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করতে পারেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। প্রথমেই দেখে নেব শরীর স্বাস্থ্যের দিক থেকে এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালো যাবে, কারণ মালব্য যোগের প্রভাবে আপনার উপর কিন্তু অত্যন্ত ভালোভাবে পড়বে। সেই সাথে বলবো কোনো জানোয়ার বা জন্তুর থেকে কিন্তু দূরে থাকবেন, কারণ তাদের দ্বারা কোনো চোট লাগার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে দেখতে গেলে কোনো বন্ধু বা পরিচিতর দ্বারা অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তবে সেই সাথে এই সপ্তাহে আপনার বেশ কিছু আর্থিক খরচা হওয়ার যোগও রয়েছে। সেটা বিদ্যুৎ সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, বা কোনো ইলেকট্রনিক্স উপকরণ ক্ষেত্রে হতে পারে, কিংবা আপনার কম্পিউটার বা ল্যাপটপের কারণে কিন্তু আপনার অর্থ খরচা হওয়ার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপনার অফিসে অর্থ সংক্রান্ত কোনো আটকে থাকা কাজ পুনরায় হবার সম্ভাবনা রয়েছে, অথবা অফিস থেকে কোনো অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে অফিসের দিক থেকে কোনো খুশির খবর আপনি পেতে পারেন। ফলে এই সপ্তাহে 3টে বড় যে রাজযোগ রয়েছে সেই রাজযোগ বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু না কিছু লাভ এই সপ্তাহে আপনাদেরকে দিতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে। তবে আপনার পার্টনারের এই সপ্তাহে খরচ কিন্তু বৃদ্ধি পেতে পারে। সেটা তার গাড়ি সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, মোবাইল সংক্রান্ত ক্ষেত্রে হতে পারে, কিংবা ল্যাপটপ বা কম্পিউটার খারাপ হওয়ার জন্য কোনো বড় ধরনের অর্থ খরচা কিন্তু হওয়ার
সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি আপনার পার্টনারের এই সপ্তাহে কর্মক্ষেত্রে কারোর সাথে বাদ বিবাদ হওয়ার যোগও দেখতে পাওয়া যাচ্ছে, কিংবা পাড়া প্রতিবেশীদের কারোর সাথে কোনো কারণে মতানৈক্য হওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে সার্বিকভাবে আপনাদের দুজনের সম্পর্ক কিন্তু যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনারা আপনাদের হাতে লাল রঙের সুতো বেঁধে রাখবেন, এটা আপনাদের জন্য এই সপ্তাহের সবথেকে বড় মহা উপায়। মিথুন রাশির ক্ষেত্রে বলবো, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নে রবি ও বুধ একসাথে মিলে বুধাদিত্য যোগ তৈরি করেছে। শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে তবে কিছু ইএনটির সমস্যা, স্কিনের সমস্যা, খিটখিটে মেজাজ, মুড সুইং হয়ে যাওয়া, ছোট ছোট কথায় আপনার হঠাৎ করে খারাপ লেগে যাওয়া, এই ধরনের ঘটনা কিন্তু কিছুটা আপনার সাথে লেগে থাকতে পারে। তবে আর্থিক দিক থেকে দেখতে গেলে কিন্তু যথেষ্ট ভালো যাবে। তবে বাবা মায়ের দিক থেকে কোনো ছোটোখাটো তাদের অর্থহানি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার বুধাদিত্য যোগের জন্য সার্বিকভাবে ভালো যেতে চলেছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে রবি, বুধ ও শুক্র একসাথে যোগের ফলে কাজকর্মের দিক থেকে এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। তবে কাজকর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনাকে একটু বেশি ট্রাভেলিং করতে হতে পারে, বারবার মার্কেটে যেতে হতে পারে, কিংবা একটা ডিপার্টমেন্ট থেকে আরেকটা ডিপার্টমেন্টে বারবার আপনাকে দৌড়দৌড়ি করতে হতে পারে, এবং সেই সাথে কর্মসংক্রান্ত কারণে এক জেলা থেকে অন্য জেলায় আপনাকে বারবার যেতে হতে পারে। তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনার বস বা ম্যানেজমেন্ট আপনার কাজের যথেষ্ট প্রশংসা করবে, সেই সাথে আপনার হাতে বড় কোনো প্রজেক্ট আসার সম্ভাবনা রয়েছে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো যাবে। বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে বাচ্চাদের সাথে কিংবা ফ্যামিলির সাথে আপনারা এই সপ্তাহে কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘোরার প্ল্যানিং করতে পারেন, কিংবা কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার যোগও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এই সপ্তাহে আপনাদের মহা উপায়, প্রতিদিন সিদ্ধিদাতা গণেশকে লাড্ডু দিয়ে ভোগ দিয়ে পুজো করুন, এবং প্রতিদিন ভগবান গণেশের মন্ত্র 28 বার পাঠ করুন, ওম গং সিদ্ধিদাতা গণেশায় নমঃ। এরপরে চলে আসবো পরবর্তী রাশি, অর্থাৎ কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 থেকে 23 জুন এই সপ্তাহে আপনার পুরো ফোকাস আপনার পরিবারের প্রতি থাকবে, বাচ্চাদের প্রতি থাকবে, অথবা পরিবারের সাথে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং এই সপ্তাহ আপনি করতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আটকে থাকা কোনো সরকারি কাজ অথবা কোনো সরকারি প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, অথবা সরকারের দিক থেকে কোনো না কোনো লাভ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দ্বিতীয়ত, বিদেশি কোনো ব্যক্তির দ্বারা যাদের বিদেশ সংক্রান্ত কর্ম রয়েছে সেখানে হঠাৎ করে কিন্তু লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে কোনো ব্যক্তির পরামর্শে আপনার বড় ধরনের আর্থিক লাভ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি খরচের দিক থেকে দেখতে গেলেও অনলাইনের মাধ্যমে কিছু কেনার জন্য আপনার বড় রকমের আর্থিক খরচা হওয়ার সম্ভাবনাও রয়েছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার কর্মস্থান অর্থাৎ মেষ রাশিতে মঙ্গল রোচক নামক রাজযোগ তৈরি করেছে। অফিসে আপনার কলিগ আপনার প্রশংসা করবে, অর্থাৎ কোনো কাজ আপনার কাছ থেকে বের করার জন্য আপনার চাটুকারিতা করতে পারে। সেই সাথে আপনার কাজ যথেষ্ট পরিমাণে হবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনার মধ্যে টেনশনও থাকতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে বিশেষত দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই সপ্তাহে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। সেই সাথে আপনারা দুজনে মিলে ফ্যামিলি প্ল্যানিং বা সন্তানের প্ল্যানিং এই সপ্তাহে করতে পারেন, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। লাভ লাইফের দিক থেকে দেখতে গেলে আপনি এবং আপনার পার্টনার দুজনেই এই সপ্তাহে আপনাদের নিজেদের কাজে ভীষণ ব্যস্ত থাকবেন, তবে উইকেন্ডে আপনারা দুজনে একসাথে সময় কাটানোর সুযোগ পাবেন। এই সপ্তাহের ফলকে আরও বেশি করে উপভোগ করতে গেলে প্রতিদিন সকালবেলা যে কোনো কাজে বেরোনোর আগে দইয়ের ফোঁটা লাগিয়ে তারপর আপনি কাজে বেরোবেন।
এর পরবর্তী রাশি অর্থাৎ সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে পেটের সমস্যা কিংবা অ্যালার্জি সমস্যায় আপনারা ভুগতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে যেহেতু একাদশ স্থানে রবি শুক্র বুধ তিনজনই একসাথে বসে আছে, ফলে সরকারি সংক্রান্ত কোনো আটকে থাকা কাজ কিংবা বাবা মায়ের দিক থেকে কোনো গিফট আপনারা পেতে পারেন। এর পাশাপাশি এই সপ্তাহে বাবা মায়ের সাপোর্টও আপনারা যথেষ্ট পরিমাণে পাবেন। সেই সাথে এক্সট্রা রোজগারের যোগ এই সপ্তাহে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি খরচের দিক থেকে দেখতে গেলে হঠাৎ করে কোনো বস্তু আপনার খারাপ হতে পারে, যে কারণে আপনার যথেষ্ট পরিমাণে অর্থ খরচা হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনার কর্মস্থানে বৃহস্পতি বসে আছে, সেই সাথে শুক্র মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। ফলে এই সপ্তাহে আপনার কর্মক্ষেত্রে বড় পদ লাভ হতে পারে, বড় প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, সেই সাথে ম্যানেজমেন্ট আপনাকে কোথাও পাঠাতে পারে। আপনি অবশ্যই সেই অফার এই সপ্তাহে অ্যাকসেপ্ট করবেন, কারণ সেখানে আপনার কেরিয়ারের গ্রোথ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই এই সপ্তাহে আপনার অফিসে যাই কিছু কাজ আপনি পান না কেন, সেই কাজ আনন্দের সাথে অ্যাকসেপ্ট করুন এবং সেই কাজগুলো এই সপ্তাহের মধ্যে সম্পন্ন করুন, কারণ এই সব কাজের মধ্য দিয়ে কোনো বড় ডিল বা কেরিয়ারের ক্ষেত্রে কোনো বড় খবর আপনার কিন্তু প্রাপ্ত হতে পারে। রিলেশনের ক্ষেত্রে, বিশেষ করে দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখতে গেলে দুজনের মধ্যে সম্পর্ক নর্মাল থাকবে। আর লাভ কাপলদের ক্ষেত্রে বলবো আপনাদের দুজনের মধ্যেও সম্পর্ক কিন্তু খুব ভালো থাকবে, কিন্তু দুজনেই কেরিয়ারের দিক থেকে এই সপ্তাহে আপনারা যথেষ্ট ব্যস্ত থাকবেন। ফলে দুজনের ক্ষেত্রে কিন্তু একটু কম আপনারা এই সপ্তাহে সময় দিতে পারেন। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন বাড়ি থেকে বেরোনোর আগে কেশরের তিলক লাগিয়ে তারপর বাড়ি থেকে বেরোবেন। কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে খুব একটা ভালো যাবে না। হঠাৎ করে কোনো ইনফেকশনের সমস্যা আপনার হতে পারে, সেই সাথে ফুড পয়জনিং এর সমস্যা, অ্যাসিডিটির সমস্যা কিংবা পেটের ব্যথায় এই সপ্তাহে আপনি ভুগতে পারেন। তাই এই সপ্তাহে খাবারের ব্যাপারে আপনাকে কিন্তু একটু বেশি নজর দিতে হবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার অর্থস্থানের অধিপতি গ্রহ শুক্র এই সপ্তাহে মালব্য নামক রাজযোগ তৈরি করেছে। সেই সাথে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ বুধ আপনার কর্মস্থানে বুধাদিত্য যোগ তৈরি করেছে। ফলে এই সপ্তাহে আর্থিক দিক থেকে যথেষ্ট বৃদ্ধি হবে। সেই সাথে অফিসে স্যালারির মধ্য দিয়ে হোক কিংবা কমিশনের মধ্য দিয়ে হোক আপনার কিন্তু অর্থ লাভের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, অথবা অর্থ সংক্রান্ত কোনো কাজ বা কোনো বড় ডিল আপনার হাতে আসতে পারে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আর্থিক দিক থেকে যথেষ্ট ভালো যেতে চলেছে। ক্যারিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে স্থান পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। তবে কর্মক্ষেত্রে কোনো নতুন প্রজেক্ট আপনার হাতে আসতে পারে, অথবা কোনো নতুন পদ আপনার লাভ হতে পারে। ফলে এই সপ্তাহে কেরিয়ারের দিক থেকে বিরাট বড় পরিবর্তনের যোগ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আর রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পার্টনারের দিক থেকে কিন্তু কোনো খারাপ খবর প্রাপ্ত হতে পারে। এটা তার নিজের সম্পর্কিত হতে পারে কিংবা পরিবার সম্পর্কিত হতে পারে। এর পাশাপাশি আপনার পার্টনারের কোনো অর্থহানি বা কোনো বস্তু চুরি যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে দেখতে গেলে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক কিন্তু এই সপ্তাহে যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনাদের মহা উপায় হলো প্রতিদিন আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে আপনাদের মধ্যে কনফিডেন্স বাড়বে এবং খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন। এরপরে চলে আসবো পরবর্তী রাশি, তুলা রাশি। তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে তিনটে যে বড় রাজযোগ তৈরি করছে, যথা বুধাদিত্য যোগ, শ্বাস যোগ এবং মালব্য যোগ। এর কারণে আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাস বাড়বে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে যে সমস্যায় আপনারা ভুগছিলেন, বিশেষ করে গলার সমস্যা, পেটের সমস্যা, এই সমস্ত কিছু এই সপ্তাহে রিকভার হয়ে যাচ্ছে, এরকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে।
যে কোনো পুরনো সমস্যাও এই সপ্তাহে ধীরে ধীরে সমাধান হয়ে যাবে। আর্থিক দিক থেকে দেখতে গেলে এক্সট্রা কোনো রোজগারের যোগ এই সপ্তাহে তৈরি হতে পারে। এমন কোনো ব্যক্তি আপনার জীবনে আসতে পারে, সে যা অফার দেবে সেই অফারকে আপনি মানা করবেন না, উল্টে অ্যাকসেপ্ট করুন। পরিশ্রম হয়তো এই সপ্তাহ আপনাকে বেশি করতে হবে, কিন্তু আর্থিক রোজগারের যথেষ্ট পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বিতীয়ত, কোনো বস্তু ক্রয় বিক্রয়ের মধ্যেও আপনার আর্থিক লাভের যোগ রয়েছে। যেমন কোনো কিছু সেল পারচেস কিংবা শেয়ার বা স্টক কেনাবেচার মধ্য দিয়েও হঠাৎ করে বড় আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে পারিবারিক দিক থেকে দেখতে গেলে বাবা মায়ের ছোটোখাটো কোনো শারীরিক সমস্যা দেখা দিতে পারে, ফলে বাবা মায়ের কোনো শারীরিক টেস্ট আপনাকে এই সপ্তাহে করাতে হতে পারে। তবে পারিবারিক দিক থেকে কিন্তু এই সপ্তাহে সম্প্রীতি বা সম্পর্ক যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। আর কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে বুধাদিত্য যোগের কারণে কর্মক্ষেত্রে বসের প্রশংসা এই সপ্তাহ আপনি যথেষ্ট পরিমাণে লাভ করবেন। এই সপ্তাহে অফিসে কোনো সুখ সুবিধা লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে অফিসের কোনো কর্ম সংক্রান্ত বিষয়ে আপনাকে দূরে যেতে হতে পারে। আর রিলেশনের দিক থেকে দেখতে গেলে যদি আপনার পার্টনার ওয়ার্কিং হয়, তাহলে তার কেরিয়ারের দিক থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। সেই সাথে আপনার পার্টনার তার বন্ধুদের সাথে কোনো মন্দির বা তীর্থযাত্রায় যেতে পারে, এই রকম যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আর রিলেশনের দিক থেকেও কিন্তু এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালো থাকবে। এই সপ্তাহে আপনারা প্রতিদিন মা লক্ষ্মীর পুজো করুন, আপনারা অত্যন্ত ভালো ফল পাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে বুধাদিত্য যোগের প্রভাব রয়েছে, এবং সেই সাথে আপনার রাশি বা লগ্নের অধিপতি গ্রহ মঙ্গল রোচক নামক রাজযোগ তৈরি করেছে। সেই সাথে মঙ্গল যেহেতু অগ্নিকারক গ্রহ, তাই আপনাদের কোনো ধরনের অ্যালার্জির সমস্যা হতে পারে। সেই সাথে মাথার যন্ত্রণার সমস্যা আপনারা ভুগতে পারেন, বিশেষ করে যাদের সাইনাসের প্রবলেম রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, তারা শারীরিক দিক থেকে কিন্তু নিজেদেরকে যথেষ্ট কেয়ার রাখবেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে আটকে থাকা কোনো অর্থ এই সপ্তাহে আপনার কিন্তু লাভ হতে পারে। সেই সাথে অর্থ সংক্রান্ত কোনো বড় ডিল আপনার ক্র্যাক হবার সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে হঠাৎ করে কোনো অর্থ লাভেরও আপনাদের সম্ভাবনা রয়েছে। এমন কিছু ক্ষেত্র থেকে আপনার অর্থ লাভ হতে পারে আপনি হয়তো নিজে কখনো ভাবেননি। আর কেরিয়ারের দিকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার কোনো নতুন কাজের অফার আপনি পেতে পারেন, তবে কাজকর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আপনাকে একটু বেশি রকমের দৌড়দৌড়ি এই সপ্তাহে করতে হতে পারে। তবে কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনার এই সপ্তাহে যথেষ্ট আপনি প্রশংসা লাভ করবেন। আপনার কাজ, আপনার প্রোডাক্টের প্রশংসা যথেষ্ট পরিমাণে হবে। সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে পরিবারের সদস্যদের নিয়ে ছোটোখাটো কোনো বিষয় আপনাদের দুজনের মধ্যে মতানৈক্য বা ঝগড়া তৈরি হতে পারে, তবে সেটা হলেও মিটে যাবে, কারণ সার্বিকভাবে আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক এই সপ্তাহে কিন্তু যথেষ্ট ভালো থাকবে। প্রতিদিন আপনারা হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো দিন, অত্যন্ত ভালো ফল পাবেন এই সপ্তাহে। ধনুরাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের পূজা অর্চনার মধ্যে সবথেকে বেশি সময় কাটাবেন। হনুমান চল্লিশা, কোনো ভজন কীর্তন আপনি করতে পারেন এবং সেক্ষেত্রে বেশি মনোনিবেশ করতে পারেন। कौन से संकट मोड़ गरीब को जो तुमसे नहीं जाता है तारो, बेगी हारो हनुमान प्रभु जो कुछ संकट हुए हमारी, को नहीं जानत हो जग में कपि संकट मोचन नाम तिहारी। অর্থাৎ এই সপ্তাহে আপনি ভগবানের নাম যথেষ্ট পরিমাণে সংকীর্তন করবেন। আর্থিক দিক থেকে এই সপ্তাহে আপনাদের প্রচুর পরিশ্রমের মধ্য দিয়ে যাবে। যথেষ্ট পরিমাণে আপনাকে বাইরে এদিক ওদিকে বারবার যেতে হতে পারে, তারপর গিয়ে কিন্তু আপনার লাভের মুখ আপনি দেখতে পাবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে আর্থিক বিষয়ে যথেষ্ট সংঘর্ষময় হতে চলেছে। সেই সাথে এই সপ্তাহে ভাই বোনের
কোনো বিষয়ে আপনার বাদ বিবাদ হতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে নতুন কাজের বিষয়ে আপনাকে একটু বেশি পরিমাণে দৌড়োদৌড়ি করতে হতে পারে। বস আপনার কাজের প্রশংসা করতে পারে। কোনো কাজকর্মের বিষয়ে আপনাকে সরকারি দপ্তরে বারবার যেতে হতে পারে, তবে সেই কাজের মধ্য দিয়েও কিন্তু সফলতা আসার যোগ দেখতে পাওয়া যাচ্ছে। সুতরাং কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনাকে একটু বেশি দৌড়োদৌড়ি করতে হবে, কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে বেশ কিছু ক্ষেত্রে আপনি কিন্তু পজিটিভ রেজাল্টও পাবেন। আর রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনারের শারীরিক দিক থেকে কোনো ব্যথা যন্ত্রণায় সে ভুগতে পারে, যেমন হাত পায়ের ব্যথা হতে পারে, নার্ভের সমস্যা হতে পারে। সেই সাথে আপনার পার্টনার কেরিয়ারের দিক থেকে যদি চাকরি করেন সেখানে কিন্তু পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। তাদের কর্মক্ষেত্রে বস তাদের প্রশংসা করবে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে শারীরিক দিক থেকে আপনার পার্টনারের কিছু সমস্যা থাকলেও কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনার পার্টনারের এই সপ্তাহে যথেষ্ট ভালো যাবে। আপনারা এই সপ্তাহে অবশ্যই প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করবেন। আপনাদের আর্থিক এবং কেরিয়ারের দিক থেকে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা পাবেন। এবারে চলে আসবো পরবর্তী রাশি অর্থাৎ মকর রাশি। 17 জুন থেকে 23 জুন এই সপ্তাহে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি ভালোই যাবে, তবে এই সপ্তাহে আপনারা যথেষ্ট বিজি থাকবেন। সেই সাথে কোনো ধর্মীয় স্থানে দান করতে পারেন এমন যোগও দেখতে পাওয়া যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সপ্তাহে পরিশ্রমের মধ্যে দিয়েই আপনাদের যথেষ্ট লাভ আপনারা দেখতে পাবেন। সেই সাথে অর্থ সংক্রান্ত বিষয় নিয়ে কারোর সাথে ঝগড়া ঝামেলা হতে পারে, তবে বাকি দিক থেকে আর্থিক বিষয়ে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহ নর্মাল যাবে। পারিবারিক দিক থেকে দেখতে গেলে শুক্রের মালব্য যোগের প্রভাবে এই সপ্তাহে আপনার বাড়িতে কোনো কিছু আপনি কিনতে পারেন, সেটা এসি হতে পারে, কুলার হতে পারে, কিংবা কোনো ইলেকট্রনিক গেজেটস হতে পারে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে আপনাকে যথেষ্ট পরিমাণে স্ট্রাগল করতে হতে পারে, কারণ আপনার শনির 7.5 চলছে। অধিকাংশ ক্ষেত্রে কোনো বড় অর্ডার কিন্তু আপনার ক্যান্সেল হতে পারে, এরকম সম্ভাবনাও দেখতে পাওয়া যাচ্ছে। সেই সাথে অধিকাংশ ক্ষেত্রে কোনো না কোনো কাজের বিষয়ে সফলতার যোগ কিন্তু দেখতে পাওয়া যাবে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে পার্টনার তার শারীরিক দিক থেকে কোনো সমস্যায় ভুগতে হতে পারে, তবে রিলেশনশিপ মোটামুটি থাকবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে মকর রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহ কিন্তু খুব একটা ভালো যাবে না। আপনারা প্রতিদিন শনিদেবের মন্ত্র 108 বার পাঠ করবেন। ওম প্রাং প্রিং প্রং স্বাহ শনেশ্বরায় নমঃ। এবারে দেখে নেব পরবর্তী রাশি অর্থাৎ কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 17 জুন থেকে 23 জুন কেমন যেতে চলেছে। প্রথমেই দেখে নেব আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয়। এই সপ্তাহে আপনার হাঁটুর ব্যথা, জয়েন্ট পেন কিংবা নার্ভের সমস্যা আপনারা ভুগতে পারেন। সেই সাথে সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরে স্টিফনেসের কারণে কোমর ঘাড়ের ব্যথা আপনারা অনুভব করতে পারেন। সেই সাথে এই সপ্তাহে অ্যাসিডিটির সমস্যাও থাকতে পারে। আর্থিক দিক থেকে দেখতে গেলে 3 জায়গা থেকে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রথমত, হঠাৎ করে কোনো ব্যক্তির দ্বারা আপনার বড় রকম আর্থিক লাভ হতে পারে। দ্বিতীয়ত, সরকার সংক্রান্ত কোনো ক্ষেত্র থেকে আর্থিক ডিল আপনি পেতে পারেন। তৃতীয়ত, হঠাৎ করে শেয়ার বা ইনভেস্টমেন্টের মধ্য দিয়েও আপনার বড় আর্থিক লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে মোটামুটি যাবে। আপনার কর্ম সংক্রান্ত বিষয়ে আপনি যথেষ্ট বিজি শিডিউল থাকবে, কিন্তু এর পাশাপাশি যন্ত্রাংশের গণ্ডগোল বা খারাপ হওয়ার যোগ, ইলেকট্রিকের সমস্যা, এই সমস্যায় আপনার কাজকর্ম কিছুটা দেরিতে হতে পারে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে আপনার পার্টনারের সাথে কোনো ধর্মীয় স্থানে আপনি যাত্রা করতে পারেন। সেই সাথে আপনার পার্টনার আপনার যথেষ্ট প্রশংসা করবে এবং আপনার পার্টনারকে সবসময় আপনি খুশি রাখার চেষ্টা করবেন। সেই সাথে তাদের কেরিয়ারের দিক থেকে নতুন কোনো পদপ্রাপ্তি বা লাভ হবার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি নতুন কিছু শেখার ব্যাপারেও তাদের আগ্রহ এই সপ্তাহে দেখতে পাওয়া যাচ্ছে। কুম্ভ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে মহা উপায়, প্রতিদিন আপনারা সকালবেলা উঠে কাককে খাওয়ার দিন। এতে শনিদেব আপনাদের ওপর প্রসন্নিত হবে, কারণ যেহেতু আপনাদের শনির 7.5 চলছে। এবারে আসবো রাশিচক্রের শেষ রাশি অর্থাৎ মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে পরিবারের চাপে আপনি কোনো ধর্মীয়
কাজে নিজেকে নিযুক্ত করতে পারেন। সেই সাথে এই সপ্তাহে অনলাইন কোনো কোর্সে আপনি ভর্তি হতে পারেন। আর্থিক দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে কোনো ভিড় জায়গায় যাওয়া থেকে নিজেকে অ্যাভয়েড করতে হতে পারে, সতর্ক থাকতে হতে হবে, কারণ কোনো মূল্যবান বস্তু চুরি হবার সম্ভাবনা রয়েছে। তবে সার্বিকভাবে আর্থিক আমদানি এই সপ্তাহ আপনার যথেষ্ট ভালো থাকবে। কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে পদ লাভের যোগ দেখতে পাওয়া যাচ্ছে। ম্যানেজমেন্টের দিক থেকে কোনো খুশির খবর এই সপ্তাহ আপনি পেতে পারেন। সুতরাং কেরিয়ারের দিক থেকে দেখতে গেলে এই সপ্তাহে যথেষ্ট প্রসন্ন হতে পারেন। কোনো বড় ডিল আপনার হাতে আসতে পারে। সেই সাথে কর্ম সংক্রান্ত বিষয়ে কোনো পজিটিভ পরিবর্তন এই সপ্তাহে আপনার জীবনে আসতে পারে। নতুন কোনো কাজের অফার এই সপ্তাহে আপনি লাভ করতে পারেন। সেই সাথে কর্ম সংক্রান্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট সফলতা লাভ করবেন। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে কর্মক্ষেত্রে এই সপ্তাহে আপনাদের যথেষ্ট ভালো যেতে চলেছে। রিলেশনের দিক থেকে দেখতে গেলে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সপ্তাহে আপনারা দুজনে মিলে কোথাও ঘুরতে যেতে পারেন। সেই সাথে আপনাদের দুজনের মধ্যে এই সপ্তাহে সম্পর্ক কিন্তু খুব ভালো যাবে। সুতরাং সার্বিকভাবে দেখতে গেলে এই সপ্তাহে মীন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো যেতে চলেছে। আপনাদের শনির 7.5 প্রথম চরণ চলছে। সুতরাং প্রতিদিন নিয়ম করে অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন। এতে আপনাদের অনেক বাধা বিপত্তি থেকে আপনারা এই সপ্তাহে মুক্তি পাবেন। এতক্ষণ সাপ্তাহিক রাশিফল 17 জুন থেকে 23 জুন মেষ রাশি থেকে মীন রাশি আমি যে আলোচনা করলাম সেটা আপনাদের জন্ম রাশি বা লগ্নের ওপর ভিত্তি করে। আপনারা জানেন যে আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, সেখানে নবগ্রহের অবস্থান আলাদা এবং দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশাও আলাদা। তাই আপনাদের জন্মছকে নবগ্রহের অবস্থান কিংবা দশার অবস্থান অথবা আপনার হাত সেখানে রেখা বা সেখানে নবগ্রহের অবস্থান অথবা আপনার বাস্তুর পজিশন সম্পর্কে আমার কিন্তু কোনো রকম কোনো ধারণা নেই। যদি থাকতো তাহলে এই ভিডিওতে আমি যে আলোচনা করতাম আপনার জীবনের সাথে নিখুঁতভাবে মিলে যেত। সাপ্তাহিক রাশিফল নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। সেই সাথে যারা আমার এই ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেখছেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটাকে প্রেস করবেন। আর যারা আমার এই ভিডিওটা আমার ফেসবুক পেজে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে লাইক এবং ফলো করবেন, যাতে ভবিষ্যতে যখনই নতুন কোনো ভিডিও আপনাদের জন্য আপলোড করব সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আবার আপনাদেরকে আরেকটি বিষয় স্মরণ করিয়ে দেব, যেহেতু আমি আগেই বলেছি 22 জুন থেকে অম্বুবাচী শুরু হচ্ছে। সুতরাং অম্বুবাচী যোগে যারা কাজ করাতে চাইছেন অবশ্যই আপনারা নিচের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। এবারে আসবো এই সপ্তাহের প্রশ্ন। আমি এই সপ্তাহে উল্লেখ করেছি অম্বুবাচী যোগ কটার সময় থেকে শুরু হচ্ছে। যারা সঠিক উত্তর দেবেন আপনাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে আমি 3 জন সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে আমি পরামর্শ দেব। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। তাহলে আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে পরবর্তী ক্ষেত্রে আপনাদেরই জীবনের নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সবার সাথে ভালো থাকবেন, সুখে থাকবেন, শান্তিতে থাকবেন এবং সুস্থ থাকবেন। সেই সাথে নিয়মিত দেখতে থাকবেন দেবদর্শন। নমস্কার।